জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ক্লোজ আপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী। তোমার প্রেগনেন্ট ওয়াইফকে রেখে একটা ঘরে তালাবন্দি করে তুমি যেখানে খুশি চলে গেলা, ও মরলো কি বাঁচলো কিনা তোমার দেখার টাইম নাই। দিস ইজ নট লাইফ। দীর্ঘদিন ধরেই সালমার দাম্পত্য জীবনে অশান্তির গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে বিষয়টি প্রকাশ্যে আনেন স্বামী সানাউল্লাহ নূর সাগর নিজেই। জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ও ক্লোজ আপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারেও ভাঙন ধরল। শোবিজ অঙ্গনে গায়িকা ও নায়িকাদের সংসার ভাঙার ঘটনা নতুন কিছু নয়, তবে এবার জনপ্রিয় সঙ্গীতশিল্পী সালমার ক্ষেত্রে দ্বিতীয়বারের মতো সংসার ভেঙে গেল। সংসার বিচ্ছেদের পর এই প্রথমবার তিনি প্রকাশ্যে এসে কথা বললেন। খোলাখুলি জানালেন সংসার ভাঙার মূল কারণ এবং তৃতীয় বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়টিও। পুরো বিস্তারিত জানতে চোখ রাখুন প্রতিবেদনের বাকি অংশে। তোমার প্রেগনেন্ট ওয়াইফকে রেখে একটা ঘরে তালাবন্দি করে তুমি যেখানে খুশি চলে গেলা, ও মরলো কি বাঁচলো কিনা তোমার দেখার টাইম নাই। দিস ইজ নট লাইফ। তুমি থাকতে আমি আরো 10টা নারীতে আসক্ত হওয়া মানেই তো তোমাকে অপমান করা হলো। 20 থেকে 25 বার সুসাইড করতে গিয়েছি। আমার মেয়েটাকে মেরে আমি নিজে মারা যাব, ওকেও রাখবো না। যে পৃথিবীতে বাঁচতে চায় না, দোয়াই থাকুক আমার সন্তান। শিল্পী তো ওর জন্য সংসার থেকে নেই, চরিত্র খারাপ। তুমি এত ভালো মানুষ, একটা বাচ্চার থেকে তার মাকে আলাদা কেন করলে? মানে এমপির বউ, অনেক টাকা, অনেক পয়সা, অনেক দামি গাড়ি, এটাই সব জীবনের? যে সব কিছু বাদ দিয়ে একটা জায়গা তো বাদ দিব, তুমি আমার হয়ে যাও। তাহলে আমি দরকার হলে সব বাদ না, দেব। দরকার হলে কি বাবা মাও তো বাদ যাবে। বাবা মা মারা যাবে না? মানুষ বাঁচে কিসের জন্য? পরিবারের জন্য। আসলে কেন বিয়ে করেছিলাম, মানে এটা থেকেও বড় বিষয় হচ্ছে যে আমি ছোটবেলায় তো মিডিয়াতে চলে আসা হলো। তো আমি কিন্তু সব জায়গায় দেখেছো, তুমি দেখেছো, ক্লোজ আপ ওয়ানে যারা আছে সবাই জানে, সব জায়গায় সব সময় আমি নিয়ে গেছি মামা মামিকে, তুমি তোমার আম্মু বা আব্বুকে নিয়ে গিয়েছো। তো মামা হঠাৎ করে মামার কাছেই বিয়ের প্রস্তাবটা আসে এবং মামাই কিন্তু সবকিছু অ্যারেঞ্জ করে হুট করে, এবং সেটা কেন এটা করলো এটা একমাত্র উনি ভালো জানেন। আর সব থেকে বড় কথা যে বিয়ের ব্যাপারটা আসলে ভাগ্যের বিষয়। আর বিয়ের ব্যাপারটা ওই সময় আমি এতটাই অবুঝ যে বিয়ের পরে কি হবে জীবনে, কোথা থেকে কোথায় মন নেবে, এত কিছু কিন্তু জানে। ইনফ্যাক্ট বাচ্চা মানুষ আমি, আমার 14-15 বছর একটা মানুষ বিয়ে করে ফেলবে, তাও আবার ওই সময় যেখানে তার ক্যারিয়ারটা একটা তুঙ্গে একটা অবস্থান করছে। বাংলাদেশের মানুষ যেখানে বাঙালি আছে সালমাকে ভালোবাসে, সালমার গান শুনতে চায়, সেই জায়গায় হুট করে আমার বিয়ে। তো আমি জাস্ট একটা কথা জানি যে আমার একটা কথা যেখানে বলার ছিল, যে অ্যাড করার কথা ছিল, যে বলিউডেও আমাকে কাজ করানো হবে, গান করানো হবে, লতাজির সঙ্গে গান করতে দেওয়া হবে। প্রতিশ্রুতি ছিল অনেক, যে গান গান করানো হবে, ভালো ভালো গান। গানের বাইরে সংসার জীবন কি এটা বোঝার আমার বয়স আসলেই ছিল না। তো যা ছিল সবটাই পুরো ভুল ছিল, সম্পূর্ণ জিনিসটাই ভুল ছিল। ইনফ্যাক্ট যাওয়ার পরে পুরো বিষয়টাই টোটালি একটা অন্য কিছু ছিল, একটা অন্য জগৎ ছিল। দেখো, আমরা মুসলমান, আমরা মুসলিম ঘরের সন্তান। অনেক মানুষ মনে করেন যে আমরা গান করি, আমরা বোধহয় নামাজ পড়ি না, রোজা করি না, দান সদকা করি না। আসলে এই জিনিসগুলো দেখানোর কিছু নেই, দেখালেও এটা রিয়া হয়ে যায়। যা যতটুকু করা, আমার পরিবার, আমার মা বাবা অনেক কনজারভেটিভ। আমার মাকে তোমরা সব জায়গায় কিন্তু কোথাও পাওনি, আমি যতদূর জানি। আজ অব্দি আমি আমার বাবা মাকে কোনোদিন দেখিনি যে এক ওয়াক্ত নামাজ কাজা করেছে বা একটা রোজা কাজা করেছে। তো সেই জায়গার থেকে দেখো, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাক যদি চাইতেন আজকে গানের জগতে তো আমাকে নাও আনতে পারতেন। শুধু তো আমি আমার বাবা মার কাছ থেকে একটা সংসার জীবনে পদার্পণ করতে পারতাম। আরো লাখো লাখো নারী যেভাবে জীবনযাপন করছে সেটা আমার হতো। তাহলে আল্লাহ পাক যদি রিজিকের মালিক হয়, সবকিছুর মালিক যদি আল্লাহ হন, তাহলে তো আল্লাহ আমাকে আজকে এই জায়গায় এনেছেন। ওনার নিশ্চয়ই ইশারা ছিলেন। ওনার ইশারা ছাড়া, উসিলা ছাড়া তো কোনোদিন কোনো কিছু হয় না। তো আমার জীবনে এটা হলো। দেখো, এরপরে যখন আমার গান বাজনা বন্ধ করার কথা হয়েছে, আমার গান বাজনা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। সবাই জানে মিডিয়ার, 5 বছর আমি কোনো কাজ করিনি। আমি ছোট্ট একটা মানুষ, ওই বয়সে আমার আর একটা বাবু হয়েছে। যে মানুষটা
কখনো মানে আমার মনে আছে আমার স্নেহাকে আমি মানে আমার জাস্ট ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম হসপিটালে। ওই দিন আমার মনে আছে যে সুইটা জাস্ট বের করেছে, আমি ওখানেই সেন্সলেস হয়ে গিয়েছি। তাহলে আমার অবস্থাটা কি? একটা মানুষ হুট করে, একটা মেয়ে, একটা ছোট্ট মানুষ, হুট করে বিয়ে, হুট করে বাচ্চা, সবকিছু মিলিয়ে পেছনের কথা বলতাম যদি সেই মানুষটা আমার সঙ্গে থাকতো। যেহেতু সেই মানুষটার সঙ্গে অনেক বছর আগে আমার ডিভোর্স হয়ে গিয়েছে এবং আমি ডিভোর্সটা করেছি এবং সে আমার বাচ্চার বাবা, আমি কোনোভাবেই তার নামে কোনো নেগেটিভ কথা বলতে চাইনি। শুধু একটা জিনিসই মানে ক্লিয়ার করতে চাই যে ওনার উচিত হয়নি একজন গানের পাখিকে অনেকগুলো কথা বলে, অনেকগুলো স্বপ্ন অ্যাড করিয়ে সবকিছুকে রেডি করে এভাবে নিয়ে যাওয়াটা। একটা মাদুলি বানাইয়া দে ওরে মোহরে আগিয়াছে বিয়ারে স্বামী সহপনে আইসে ওরে মোহরে আগিয়াছে বিয়ারে স্বামী সহপনে আইসে। বিশ্বজিৎ দা, আসিফ ইকবাল ভাই এবং নকিব ভাইয়া সবসময় আমাকে বলতো আমাদের লক্ষ্মী, কারণ আমি একদম ছোট। তো সেই সময় আমার বানিয়া বন্ধু, বেস্ট অফ সালমা, বন্ধু আইআইও, পরাণের বন্ধু, মাটির ঠিকানা, তারপরে মাটির তারা, অনেকগুলো অ্যালবাম মানে কন্টিনিউয়াসলি আমি কাজ করছি তখন। আসলে এটা যদি এক কথায় বলতে হয় যে ঘরের ছেলে মেয়েরা অনেক বছর পরে যখন পরিবারের সাথে মিট করে যেমনটা লাগে ঠিক তেমনটা লাগছে। অনুভূতি আসলে এরকম যে আমার জন্মদিন হলে যেমনটা হয় ঠিক তেমনটাই, যখন কাছের মানুষগুলো আমাকে উইশ করে আমার অনেক ভালো লাগে। গাঙচিল হচ্ছে আমার নিজের পরিবারের পরে আমার আরেকটা পরিবার, এবং বিশেষ করে 20 বছর গাঙচিলে, আমার ক্যারিয়ার 19 বছরে। তো শুরু থেকেই আমার সব থেকে ভালো লাগে গাঙচিলে আমাকে সবসময় বিশ্বজিৎ দা, আসিফ ইকবাল ভাই এবং নকিব ভাইয়া সবসময় আমাকে বলতো আমাদের লক্ষ্মী, কারণ আমি একদম ছোট। তো সেই সময় আমার বানিয়া বন্ধু, বেস্ট অফ সালমা, বন্ধু আইআইও, পরাণের বন্ধু, মাটির ঠিকানা, তারপরে মাটির তারা, অনেকগুলো অ্যালবাম মানে কন্টিনিউয়াসলি আমি কাজ করছি তখন। তো আমার সব থেকে বড় পাওয়া যেটা, যে আমি আমার প্রথম ক্যারিয়ারের শুরু থেকে অনেকগুলো গান পেয়েছি এবং সেটা গাঙচিল পরিবার থেকে। তো এটার জন্য আজকে এত সুন্দর একটা দিন এবং আমি সম্মাননাও পেলাম। এটা আসলে হয় কি যে বাইরে থেকে আমি যেটা পাই, আমি বললাম না যে আজকে এখানে আসার পর থেকে আমার সেই আমার ছোটবেলার স্মৃতিগুলো সামনে ভাসছে, কারণ অনেক বছর পরে আসলে আমি আবার গাঙচিলে আসলাম। বাংলার ছবি অঙ্গনে সংসার বাংলার গুঞ্জন এটি নতুন কিছু নয়, তবে এবার জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তারের সংসার বাংলার গুঞ্জনটি এখন আলোচিত, কারণ তিনি দ্বিতীয়বারের মতো সংসার ভেঙেছেন। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আজকের এই প্রতিবেদনে সালমা আক্তারের এমন বক্তব্য নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।